بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي الصادق المصدوق عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير نمی گویم که از دنیا جدا باش و هر کاری که باشی با خدا باش چیست دنیا از خدا غافل بودم نی خاموش و نقره و فرزند زام ایک چشم زدن غافل از شاه نباشیم ایک چشم زدن غافل از شاه نباشی شاید که اونے گاہ کند آگاہ نباشی دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزار ہو خریدار نہیں ہو محمد نیا کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সকলে মহব্বত শহীদ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই মহতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের গহীন থেকে জবান খুলে সমস্বরে আওয়াজ করে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আজকে রবিউল আউয়াল মাস চলতেছে, প্রায় শেষ দিকে। আপনারা আমার প্রিয় হাবিব, আপনারা আমার প্রিয় নবী, যেই নবী কিয়ামতের ময়দানে আপনারা আমার সুপারিশের জন্য সিজদায় পড়ে থাকবেন, যেই নবী উম্মতের জন্য ব্যাকুল হয়ে যাবেন, যেই উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায়, এই উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি করে তারপর জান্নাতে নেওয়া যায়, ওই নবী সম্পর্কে আলোচনা হবে। সুতরাং যতটুকু আলোচনা শুনবো আল্লাহর রাসূল সম্পর্কে, ওই আলোচনাটুকু অন্তরের কান থেকে শোনার চেষ্টা করে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। এখন কিছু কথা বলার চেষ্টা করব। আপনারাও কষ্ট করে আসছেন, যেহেতু কষ্ট করে আসছেন, সুতরাং এখান থেকে যেন আল্লাহর রাসূলের জীবনী সম্পর্কে কিছু নিয়ে যেতে পারেন, সকলেই এই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যাই হোক, প্রাথমিক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বেকার জীবন সম্পর্কে একটু টাচ দেওয়ার চেষ্টা করব। তারপর রাসূলের সিরাত নিয়ে একটু আলোচনা করব, তারপর রাসূলের সুন্নাত নিয়ে আলোচনা করব, আমাদের করণীয় কি। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তখনকার দুনিয়া কেমন ছিল, যে যেই যুগকে, যেই সময়কে, যেই কালকে জাহিলি যুগ বলা হয়। কি যুগ বলা হয়? জাহিলি যুগ মানে অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকারের যুগ। অন্ধকার মানে কি? আলো ছিল না, দুনিয়ার এরকম সূর্যের আলো ছিল না, এমন নয়। মানে অন্ধকার মানে হচ্ছে পাপ পঙ্কিলতায় এমন অবস্থা ছিল যে মানুষ কাবা ঘরে উলঙ্গ অবস্থায় প্রবেশ করতো না। আউযুবিল্লাহি মিন যালিক। ওই সময়, ওই সন্ধিক্ষণের, ওই যুগ সন্ধিক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশিষ্ট ইমাম আল্লামা আসাকির রাহিমাহুল্লাহ তিনি পৃথিবীর ইতিহাস সম্পর্কে বলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এর মধ্যকার সময়ের ব্যবধান ছিল 1200 বছর। কয় বছর? আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1142 বছর। 1142 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 565 বছর। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 569 বছর। 569 বছর।
তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1356 বছর, 1300। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 600 বছর। কয়শো বছর? 600 বছর। এই হিসাবে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আদম নবী থেকে 5032 বছর হয়। কত হয়? 5000। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 960 বছর। কয় বছর? 900। 1000 বছর থেকে 40 বছর কম। এই হিসেবে মোট 6000 বছর। কত বছর? মোট 6000 বছর। আর আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পর্যন্ত প্রায় 7.5 থেকে 8000 বছর। পৃথিবীর বয়স 7.5 থেকে 8000 বছর। যাই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পূর্বে এই পৃথিবীকে দুইটা পরাশক্তি শাসন করত। কয়টা পরাশক্তি? দুইটা পরাশক্তি শাসন করত। একটা হলো পারস্য, আর কিছু রোম। একটা পারস্য আর একটা কি? পারস্য বলা হয় ইরান, পারস্য কাকে বলা হয়? আর রোম বর্তমান ইতালি। রোম কি? এই দুইটা পরাশক্তির শাসন ছিল। এদের কি বলা হয়? কাসরা এবং কাইসার। কাসরা এবং পৃথিবীতে এমন কোন জুলুম ছিল না, এমন কোন নির্যাতন ছিল না যে তারা তাদের জনগণের উপর করে না। ওই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমুল ফিলের বছর, আমুল ফিলের বছর, যেই বছর বাইতুল্লাহ আক্রমণ করা হয়েছে, ওই বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দ, 570 ঈসাই, 570 কি ঈসাই সনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। কোন অবস্থায় আগমন করেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস পূর্বে তার বাবা ইন্তেকাল করেছেন। এতিম ছিলেন। কেমন এতিম? যে জন্মের আগেই বাবা দুনিয়াতে নাই। জন্মের পর যখন মাত্র 6 বছর বয়স, 6 বছর, তখন দুনিয়া থেকে মাও চলে গিয়েছে। যখন 8 বছর 2 মাস বয়স, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার অধীনে ছিলেন, আব্দুল মুত্তালিবের অধীনে ছিলেন। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার হাওলায় চলে গেলেন, চাচার অধীনে চলে গেলেন, আবু তালেবের অধীনে চলে গেলেন। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকে দেখে রেখেছেন। যখন 12 বছর বয়স হইল, কয় বছর? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় প্রথম হিজরত করেছেন। কোথায় হিজরত করেছেন? সিরিয়াতে প্রথম হিজরত করেছেন। এর আগে আরেকটু ঘটনা বলি, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর 3 জনের দুধ পান করেছেন। কয়জনার? একজন হলেন তার প্রিয় মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নাম্বার আবু লাহাবের দাসী সুয়াইবা, এবং 3 নাম্বার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জনের দুধ পান করেছেন। এর ভিতরে আরো ঘটনা আছে। 2 বছর বয়সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করা হয়েছে। কি করা হয়েছে? 2 বছর বয়সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ ছিঁড়ে ফেলা হয়েছে, এবং এই বক্ষের ভিতরে যত পাশ পাতি আছে ফেরেশতারা সব কিছু ধৌত করে আবার যথাস্থানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার 8 বছর বয়সে আর একবার হয়েছে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র রেখেছেন। কোন কালিমা, কোন পাপ কাজ তাকে স্পর্শ করতে পারে না।
এই জন্য বিশেষ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে করেছেন, যা পৃথিবীর অন্য কোনো ব্যক্তির সাথে অন্য কোনো মানুষের সাথে করে। তো যাই হোক, 12 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া শামে সফর করলেন চাচা আবু তালেবের সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে। তখন ওইখানে তাইমা নামক স্থানে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা মাঝখানে ওয়াকফ করলো, থামলো, তখন ওইখানে একজন ইহুদি খ্রিস্টান পাদ্রী ছিল, যার নাম ছিল বুহাইরা। যার নাম কি ছিল? ওই বুহাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা দেখেই চিনতে পারছেন যে এই কাফেলায় শেষ জমানার শেষ নবী, আখিরি নবী, সমস্ত নবীদের নবী, রাসূলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। কাফেলার লোকদের ডেকে বললেন যে এই বালকের, এই যুবকের অভিভাবককে, এই বালকের অলিকে। তখন সবাই বললে এই বালকের অভিভাবক হলো চাচা আবু তালেব। তখন উনি ছিল ইহুদি আলেম। ইহুদি কি আলেম, তাদেরকে বলা হয় পাদ্রী বলা হয়। কি বলা হয়? পাদ্রী বলা হয়, রাহেব বলা হয়। ওই আলেম বলল যে তোমার ভাতিজাকে তুমি শামে নিয়ে যাইও না, সিরিয়ায় নিও না। তুমি যদি তোমার ভাতিজাকে সিরিয়ায় নিয়ে যাও তাহলে তোমার ভাতিজাকে সিরিয়ার ইহুদিরা চিনে ফেলবে এবং তাকে হত্যা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন চাচা আবু তালেব তাকে আর সিরিয়ায় নেন না, ওখান থেকেই মক্কায় পাঠিয়ে দিয়েছে। দ্বিতীয়বার আবার ব্যবসায়িক সফর করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যবসায়িক সফর সঙ্গী হিসাবে, মানে তাকে ব্যবসায়িক প্রধান হিসেবে আবার সিরিয়ায় সফর করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক নীতি, তার আদর্শ চরিত্র দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পছন্দ হইল। তিনি ছিলেন তখনকার সময়, তখনকার যুগের আরবের একজন সম্ভ্রান্ত মহিলা এবং ধনী মহিলা। তার বয়স ছিল 40। তার বয়স কত ছিল? 40 ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন তার দাসীর মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাজি হয়ে গেলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। কত বছর? পতান্তরে কেউ 21 বছর বলেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো করেন নাই এবং স্ত্রী গ্রহণ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের 3 বছর পূর্বে, কয় বছর পূর্বে? হিজরতের 3 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সন্তান, 2 জন ছেলে 4 জন কন্যা। বলুন, 2 জন ছেলে 4 জন কন্যা। ছেলের নাম হয়েছে কাসেম, আরেকজনের নাম হয়েছে তাহের, আর মেয়েদের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন আছে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী মারিয়া কিত্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্মগ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 জন সন্তান ছিল। কয়জন? 3 জন ছেলে। জেনে রাখেন, 3 জন ছেলে 4 জন মেয়ে। 3 জন ছেলে 4 জন ছেলে। 3 জন আল্লাহ রাব্বুল আলামিন অল্প বয়সী নিয়ে গিয়েছেন। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে, অবশ্যই তাতে কোনো সন্দেহ। কিন্তু মেয়েরা জীবিত ছিলেন, মেয়েরা জীবিত ছিলেন। তো যাই হোক, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু সংক্ষিপ্ত ঘটনা টানলাম। এগুলো জানা দরকার আছে কি নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা, কেউ বলেছেন 13টা বিবাহ করেছেন। এগুলো কেন করেছেন? দ্বীনের জন্য করেছেন, দ্বীনের সুবিধার্থে করেছেন, ইসলামের সুবিধার্থে করেছেন।
অনেকে এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলে, কিন্তু আপনি আমি কোনো জবাব দিতে পারি না, আপনি আমি কোনো উত্তর দিতে পারি না। কেন পারি না? কেন আপনার আমার তো রাসূলের জীবনী সম্পর্কে স্টাডি নাই, গবেষণা নাই। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিবাহ করলেন, কি কারণে বিবাহ করলেন, কোন সময় বিবাহ করলেন, কোন বিবাহিতা কোন কারণে জানা দরকার আছে কি নাই? রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবনী পুঙ্খানুপুঙ্খানু সব কিছুর ইতিহাস লিপিবদ্ধ করা আছে, আছে কি নাই? কিন্তু আপনি আমি তো এগুলো দেখারই সময় পাই না, পড়ারই সময় পাই না। এই বিষয়ে গবেষণা করব কখন? গবেষণা করব। যাই হোক, 610 ঈসাই 610 খ্রিস্টাব্দে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়। কি নাযিল হয়? ওহী নাযিল হয়, হেরা গুহায়। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স হইল, ওই 40 বছর বয়স হওয়ার আগ থেকে হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন আত্মশুদ্ধি করার জন্য। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাসা থেকে খাবার নিয়ে ওই হেরা গুহায় পৌঁছে দিতেন। হঠাৎ একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ওহী নাযিল হইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বললেন ইকরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারি, যে আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন ইকরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পড়তে পারি না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ তাআলা, যে পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখন পূর্ণাঙ্গ আয়াত পড়লেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পড়ার শক্তি দিলেন। অতঃপর তিনি সাথে সাথে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। সূরা আলাকের প্রথম 5 আয়াত, কয় আয়াত? প্রথম 5 আয়াত একসাথে নাযিল হয়েছে। এই হলো আল্লাহর রাসূলের উপর ওহী নাযিলের সূচনা। সবাই বুঝিয়েন যে আল্লাহর রাসূলের উপর যখন নবুয়তি আসলো, রিসালাতের দায়িত্ব আসলো, তাওহীদের প্রচারের দায়িত্ব আসলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পায় গেছে, 3 বছর গোপনে ইসলাম প্রচার করছেন। 3 বছর গোপনে ইসলাম প্রচার করছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত আসার পূর্বে তাকে মক্কার সবাই, ছোট বড়, ধনী গরীব, আবার বৃদ্ধ, সকলেই তাকে আলামিন বলে জানতো, বিশ্বাসী বলে জানতো। সবাই বিশ্বাস করে রাসূলের কাছে আমানত রাখতো। কি রাখতো? আমানত রাখতো। কেন? সবাই জানতো যে মুহাম্মদ এমন ব্যক্তি যার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হবে না। এই জন্য সবাই রাসূলের কাছে আমানত রাখতো এবং তাকে আলামিন বলে তারা ঘোষণা দিয়েছিল। আলামিন বলে। কিন্তু যখনই রিসালাতের দায়িত্ব আসলো, একাত্মবাদের কালিমার দায়িত্ব আসলো, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত একমাত্র আল্লাহরই করতে হবে, কোন প্রতিমার ইবাদত করা যাবে না, মূর্তির ইবাদত করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না। তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু হইলেন। কি হইলেন? তখনই আল্লাহর রাসূল কি হইলেন? শত্রু হইলেন। তার আগে শত্রু ছিল কি? ছিল নাকি? এই জন্য আল্লাহর রাসূলের জীবনী আপনাকে জানতে হবে এবং আল্লাহর রাসূলের জীবনী জেনে আপনাকে আমাকে আল্লাহর রাসূলের জীবন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আপনি আমি যদি আল্লাহর রাসূলের জীবনী জানা সম্পর্কে অবহেলা করি,
এবং এই বিষয়ে আপনার আমার আগ্রহ উদ্দীপনা না থাকে, তাহলে এমন হইতে পারে যে আমি আল্লাহর রাসূলের উম্মত দাবি করব, কিন্তু কিয়ামতের ময়দানে উম্মত হিসেবে দাঁড়াইতে পারবো। সুতরাং আমরা কি আল্লাহর রাসূলের উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই? ইনশাআল্লাহ। যদি আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের উম্মত হিসেবে দাঁড়াতে হয়, তাহলে আল্লাহর রাসূলের সিরাত অনুযায়ী, আল্লাহর রাসূলের সুরাত অনুযায়ী আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। বর্তমানে মুসলমানের অবস্থা তো এমন যে আপনার আমার সিরাতের ভিতরে রাসূলের সুন্নাত নাই এবং সুরাতেও রাসূলের সুন্নাত নাই। সিরাত হইল আদর্শ, আর সুরাত হইল আপনার আমার বাহ্যিক চাকচিক্য, বাহ্যিক অবস্থা, যে আপনার পোশাকটা রাসূলের পোশাকের মতো কিনা, আপনার দাড়িটা রাসূলের দাড়ির মতো কিনা। কথা না বলি, কথা বললে উঠে যান। যারা কথা বলবেন না তারা দুই সাইডে কথা শুনেন। কি বলছিলাম? যে আপনার সিরাত এবং সুরাত, দুটোটাই আল্লাহর রাসূলের জীবন অনুযায়ী হতে হবে। সিরাত হলো আদর্শ, সিরাত হলো কি, আর সুরাত হলো আপনার বাহ্যিক আদর্শ, বাহ্যিক চরিত্র। যে আপনি পোশাকের ক্ষেত্রে রাসূলের সুন্নাত ফলো করেন কিনা, আপনি দাড়ির ক্ষেত্রে রাসূলের সুন্নাত ফলো করেন কিনা, আপনি মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে, হাসি দেওয়ার ক্ষেত্রে রাসূলের সুন্নাত ফলো করেন কিনা, যাবতীয় যত বিষয় আছে, আপনার জিসিমটা, আপনার শরীরটা রাসূলের সুন্নাত যদি সাজাতে পারেন, তাহলে আপনার সুরাত এবং সিরাত যখন রাসূলের সুন্নাত অনুযায়ী হবে, তখন আপনি কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত দাবি করতে পারবেন এবং রাসূলের উম্মত দাবি করে জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবেন। কি পারবেন না? ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। তার মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন 313 মতান্তরে 315। কি 313 মতান্তরে 315? এর মধ্য থেকে আপনার আমার নবী, আপনার আমার রাসূল হইলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আপনার আমার নবীতে এমন নবী যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, সমস্ত গাছপালা তরুলতার নবী, সমস্ত মাখলুকাতের নবী। আগের যুগের যে সমস্ত নবী ছিল তারা শুধু উম্মতের নবী ছিল, গোত্রের নবী ছিল, একটা পরিবারের নবী ছিল, এলাকার নবী ছিল। কিন্তু আপনার আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের নবী, বিশ্ব জগতের নবী। তো তাই নয়, যারা নবী তাদেরও নবী, যারা রাসূল তাদেরও নবী। এই জন্য আপনার আমার নবীর মর্যাদা সব থেকে বেশি। যেহেতু নবীর মর্যাদা বেশি, এই জন্য এই উম্মতের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ তাআলা। এই জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীর আগে অন্য কোন নবীও জান্নাতে যাইতে পারবে না। কি পারবে নাকি? শুধু এই মর্যাদা আপনাকে আমাকে বুঝতে হবে। দেখেন, আমি বলেছি যে আপনার আমার নবী সমস্ত মাখলুকাতের নবী, ওই পাহাড়ের নবী, পাথরের নবী, গাছের নবী, সমস্ত পশু পাখির নবী। তা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তখন পাথর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাথর সালাম দিতেন। রাসূলের সঙ্গে তার সাহাবীরা আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে। আবু বকর এদিকে তাকান, ওমর এদিকে তাকান, কিন্তু কে সালাম দেয় তা দেখেন না। সুবহানাল্লাহ। মানে তারা অবাক হন যে আল্লাহর রাসূল হাঁটতেছেন, কিন্তু পাথর আল্লাহর রাসূলকে সালাম দিতেছেন। আর একটা প্রসিদ্ধ ঘটনা, বুখারী শরীফের ঘটনা।
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মরা খেজুর গাছের উপরে বসে খুতবা দিতেন। আমরা মেম্বার বানাইছি কত সুন্দর, অনেকে কাঠের বানাইছি, আবার মোজাইকের বানাইছি, ইট পাথরের বানাইতেছি, কিন্তু ওই সময় তো এত কিছু ছিল না। আল্লাহর রাসূল মরা খেজুর গাছের উপরে বসে খুতবা দিতেন। একবার এক মহিলা এসে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গোলামান নাজ্জারা, যে আমার একজন গোলাম আছে কাঠ মিস্ত্রি, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা মেম্বার বানিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শিতা, তোমার যদি মনে চায়, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমাকে মেম্বার বানিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জুমায় যখন আসলেন, আসার পরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আযান দেওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। কিন্তু হঠাৎ দেখেন কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ আসতেছে। কোন সাহাবায়ে কেরাম কাঁদেন না, সবাই মুখের দিকে তাকান, চেহারার দিকে তাকান, কিন্তু কারো চেহারায় কান্নার কোনো ছাপ নাই। হঠাৎ ওই খেজুর গাছের দিকে নজর গেল, দেখতেছে ওই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কাছে গেলেন। কাছে যাওয়ার পর ছোট বাচ্চাদেরকে যেমন মাথায় হাত দিয়ে, বুকে হাত দিয়ে কান্না করলে থামায়, ওইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের কান্না থামাইলেন। ছোট বাচ্চা যেমন ঢেকুর দিতে দিতে কান্না থামায়, ওই খেজুর গাছও কান্না থামাইলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খেজুর গাছ, তুমি কি চাও? তুমি যদি চাও যে তুমি কিয়ামত পর্যন্ত তোমার গাছে খেজুর হবে, তাই আমি তোমার জন্য দোয়া করব। তোমার গাছ থেকে কখনোই খেজুর হবে না, এমন হবে না। তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করবো যে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। কিন্তু খেজুর গাছ দেখেন কত বুদ্ধিমান। খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমি এমন কিছু চাই না, আপনি আমাকে ওয়াদা দেন, আপনি যদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে মেম্বার বানান, তাহলে আমি কান্না থামাবো। সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি ওয়াদা দিলাম যে কিয়ামতের ময়দানে আমি তোমার উপরে দাঁড়িয়ে খুতবা দেব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনার আমার নবী খেজুর গাছের নবী, সমস্ত গাছপালা তরুণতার নবী। আগে তো এইরকম টয়লেট করার জন্য এত ভিআইপি বাথরুম ছিল না, ছিল নাকি? হ্যাঁ, আগে মানুষ মরুভূমিতে দূরে গিয়ে তারপর বাথরুম করতেন। হাদিস আছে, ইজা যাহাবা মাযহাবা আবাদা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুম করতে যাইতেন, টয়লেটে, তখন অনেক দূরে যাইতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবৃত করার জন্য গাছগুলো তাকে ঢেকে ফেলতো। সুবহানাল্লাহ। তা আপনার আমার নবী হচ্ছে গাছের নবী। প্রসিদ্ধ এক ঘটনা, বুখারী শরীফের ঘটনা, মরা বক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের স্বীকৃতি দিয়েছেন। বক বলা হয় গুই সাপকে। কাকে বলা হয়? তো বক, ওই ষান্ডাকে বক বলা হয়। তো এক বেদুইন বক মারিয়া তারপর কান্দে ঝুলাইয়া যাইতেছিলেন। প্রতিমধ্যে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন। ওই আরব বেদুইন দেখে বললেন, ওই লোকটাকে। তখন আশেপাশের লোক বলে, ওই লোক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন ওই বেদুইন বল, ওই কি সেই লোক যে ভাইয়ে ভাইয়ে রক্তপাত ঘটায়, যে নিজের ধর্মের বিরুদ্ধে কথা বলে? এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরব বেদুইন মানে কি? গ্রাম্য লোক। তো গ্রাম্য লোকের মুখের ভাষা কেমন হয় তা তো বুঝেনি। তো গ্রাম্য ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক গালিগালাজ করলো। কি করলো? নাউযুবিল্লাহি মিন যালিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অনুমতি দেন, আমি ওর গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিই।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর ধৈর্য ধারণ করো। তাই যেই ব্যক্তির ভিতরে ধৈর্য ধারণের গুণ আছে তার ভিতরে নবুয়তের গুণ আছে। তার ভিতরে কি আছে? নবুয়তের গুণ আছে। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব বেদুইনকে ডাকলেন, বললেন, হে বেদুইন, তুমি বলো কোন কাজ করলে তুমি বিশ্বাস করবা যে আমি নবী? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মরা বক যদি আমাকে নবুয়তের ঘোষণা দেয় তুমি কি বিশ্বাস করবা? তখন আরব বেদুইন তো অবাক হয়ে গেল যে মরা বক, বক কথা বলতে পারে? গুইসাপ কথা বলতে পারে? গুইসাপ তো কথা বলতে পারে না। তখন আরব বেদুইন বলল, হ্যাঁ, যদি এই মরা বক আপনাকে নবুয়তের ঘোষণা দেয় তাহলে আমি বিশ্বাস করব। সুবহানাল্লাহ। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বক, কি বললেন? মানে বককে হে বক করে ডাক দিয়েছে। যখন ইয়া বক বলে ডাক দিলেন, ওই গুইসাপ নড়ে চড়ে উঠলো। শুধু নড়ে চড়ে উঠছে তাই নয়, একেবারে খাঁটি আরবি ভাষায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব দিয়েছেন। বলেছেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন। হে বিশ্ব জগতের রাসূল, আমি উপস্থিত, আমি হাজির, আপনি কি জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে বল, আনতা আবুদু, তুমি কার ইবাদত করো? ক্বালা আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি আযাবুহু। আমি ওই সত্তার ইবাদত করি যার আরশ, যার অবস্থান আরশে, যার অবস্থান কোথায়? আরশে মহল্লায়, যার রাজত্ব পুরো পৃথিবী জুড়ে এবং যার চলাচলের গতি সমুদ্রের তলদেশ পর্যন্ত। ওই সমুদ্রের তলদেশে কি হয় আমরা জানেন কি জানেন না? তাই নয়, যার রহমত দেখা যাবে জান্নাতে, অর্থাৎ অনেক পাপাচার, অনেক গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে ঢেকে নেবেন এবং গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি যে কি পরিমাণ হবে তা দেখা যাবে জাহান্নামে, জাহান্নামীদের শাস্তি। ওই বিশ্ব জগতের রাসূলকে একটি বড় বক চিনেছেন, কিন্তু আপনি আমি মানুষ হয়ে, মুহাম্মদুর রাসূলের উম্মত হয়ে রাসূলকে চিনতে পারি কি? চিনতে পারছি নাকি? যদি চিনতাম তাহলে আপনার আমার অবস্থা এমন হইতো না। আজকে আপনি আমি এমন অবস্থার ভিতরে আছি যে নামাজ পড়তে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, সুন্নাত মানতে ভালো লাগে না এবং ইসলাম মোতাবেক চলতে ভালো লাগে না। আপনার আমার পরিবারের ভিতরে ইহুদি খ্রিস্টানের সমস্ত কালচার চলমান আছে কি নাই? এই জন্য দেখেন, আপনাকে আমাকে আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, আমল করতে হবে। প্রসিদ্ধ ঘটনা, যখন এই আয়াত নাযিল হইল সূরা ফুরকানের কথা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যেই ব্যক্তি গুনাহ করার পর তওবা করবে অথবা ঈমান আনবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, অথবা নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন। শুধু তাই নয়, ওই সমস্ত গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করিয়া দেবেন। সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাযিল হইছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর, তুমি তো আমার পরে ইসলাম গ্রহণ করেছো, তুমি তো আমার পরে আল্লাহ রাসূলের হাতে ঈমান এনেছো, সুতরাং তুমি তোমার সারা জীবনের আমল আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন তাদের ভিতরে আমলের কত আগ্রহ ছিল। যখন এই আয়াত নাযিল হইছে যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের সমস্ত গুনাহ maaf করবেন, শুধু তাই নয় গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করবেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রস্তাব দিলেন
যে তুমি শুধু গুনাহ করছো তাই নয়, তুমি আল্লাহর রাসূলের গর্দান কতল করতে গিয়েছো, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং তোমার জীবনের আমলগুলো আমাকে দিয়ে দাও। অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রস্তাব দেওয়া হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি আমার আমল দিয়ে দেবো, তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। তুমি যদি আমাকে ওই রাতের আমল দিয়ে দাও, ওই এক রাতের আমল দাও, তাহলে আমি তোমাকে আমার সারা জীবনের আমল দিয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, তুমি কোন রাতের কথা বলতেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ভাই, আপনাকে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি তোমার সাথে সফর করব, সুতরাং তুমি প্রস্তুত থাকো। ওই রাতের জন্য আপনি প্রস্তুত থেকেছেন, এমনকি প্রতিদিন রাতে, একদিন রাতে আপনি ঘুমান নাই, দৈনিক রাতে আপনি দরজার কাছে হেলান দিয়ে তারপর রয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দরজায় করাঘাত করবে অপেক্ষায় ছিলেন। হঠাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দরজায় করাঘাত করলেন। যখন দরজায় করাঘাত করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় গেলেন। ওই গুহায় যাওয়ার পর ওই গুহাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর ওই গুহায় অসংখ্য ছিদ্র ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাগড়ি দিয়ে সমস্ত ছিদ্রগুলো আটকিয়ে দিলেন। একটা ছিদ্র বাকি ছিলেন, ওই একটা ছিদ্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে ঠেকিয়ে রাখলেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপর, রানের উপর মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। কিন্তু ওই একটা ছিদ্র থেকে একটা সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য কামড় দিয়েছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য পাকে সরান নাই। কেন সরান নাই? যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, অনেক ক্লান্ত, ঘুমান নাই, সারা রাত্রি নির্ঘুম। এই নির্ঘুম থাকার পর আমার কারণে যদি কষ্ট পায়, এই জন্য নড়াচড়া করেন নাই। কিন্তু বিষের তীব্রতার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অশ্রু ঝরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল মুবারকে পড়লেন। যখন অশ্রু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল মুবারকে পড়লেন, সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন জাগ্রত হয়ে গেলেন, তখন আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? এই কথা বলার সাথে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাকে সরিয়ে ফেলাইলেন, অথবা সাতটা ফেনা দিয়ে বের হলো এবং আল্লাহর রাসূলকে সালাম দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। সালাম দিয়ে কি হলো? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমাকে এত কামড় দিয়েছে, তুমি কেন কিছু আমাকে বলো নাই? আমাকে কেন জাগাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, হে প্রিয় হাবিব, আপনি কষ্ট পাবেন এই জন্য আপনাকে জাগাই। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের অবস্থা। আপনার আমার অবস্থা কি? আপনি আমি দিনের জন্য কি কষ্ট করি? যখন এই কথা বলল, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বললেন, এই আমলের বিষয়ে আমি তোমাকে ফয়সালা দিতে পারবো না। তোমাকে ফয়সালা দিতে হইলে রাসূলের দরবারে যাইতে হবে। কোথায় যাইতে হবে? রাসূলের দরবারে যেতে হবে। দুইজন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন। যাওয়ার পর উভয়ের ঘটনা বললেন। ঘটনা বলার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকরের ওই রাতের ইবাদত একজন ওমর কেন, যদি শত ওমরের, হাজার ওমরের, লক্ষ ওমরের সারা জীবনের ইবাদত এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের ওই এক রাতের ইবাদত এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের ওই এক রাতের ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বুঝলাম? যে আপনি আমি যতই আমল করি না কেন, সর্বক্ষেত্রে আমলের ক্ষেত্রে নিয়ত হচ্ছে সত্য। আপনার নিয়ত যত খাঁটি হবে, নিয়ত যত পরিপূর্ণ হবে, আপনার আমলটা তত শক্তিশালী হবে। আপনি যদি নিয়ত ঠিক রেখে আমল করেন, এক রাকাত নামাজ করেন, একটা সিজদা করেন, তাহলে আপনার নিয়ত যত গভীর হবে, নিয়ত যত শুদ্ধ হবে, আপনার আমলের পাল্লা বহুত পাহাড় কেন তার থেকেও ভারী হবে। কিন্তু আপনার আমার অবস্থা এমন যে যে ইবাদত করি, আপনার আমার ইবাদত কিছু কিবার পরিমাণও কি ভারী।
এই যে সমস্ত কাজে আল্লাহ রাসূলের সুন্নাতকে ফলো করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে। তাই আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, যখন উপরে উঠবো তখন বলবো আল্লাহু আকবার, যখন নিচে নামবো তখন বলবো সুবহানাল্লাহ, যখন কোন আশ্চর্যজনক ঘটনা শুনবো তখন বলবো সুবহানাল্লাহ, যখন ভবিষ্যতের কোন কাজ করার চিন্তা করব তখন বলবো ইনশাআল্লাহ, যখন সুখের কথা শুনবো তখন বলবো আলহামদুলিল্লাহ, যখন দুঃখের কথা শুনবো তখন বলবো ইন্না লিল্লাহ। আর যখন এক মুসলমান অপর মুসলমানের মুখাপেক্ষী হব তখন বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। রাসূলের কি, যখন রাস্তা দিয়ে হাঁটবেন, সমতল ভূমিতে হাঁটবেন, এই ইবাদতটুকু করবেন। এগুলো তিনটা ভাগে ভাগ করছি। প্রথমে রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করছি, জন্ম সংক্ষিপ্ত আলোচনা করছি, তারপর সিরাত নিয়ে আলোচনা করলাম, এখন আলোচনা করছি আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। কি আমল করতে পারি? সহজ আমল। যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন উপরে উঠবেন তখন বলবেন আল্লাহু আকবার। আপনি যখন নিচে নামবেন তখন বলবেন সুবহান। আপনার কাছে আশ্চর্যজনক অবাক করা ঘটনা শুনবেন তখন কি বলবেন? সুবহানাল্লাহ। শুনবেন অথবা দেখবেন সুবহানাল্লাহ বলবেন। যখন খুশির সংবাদ শুনবেন, সুসংবাদ শুনবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ। যখন আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন, এমন নিয়ত করবেন, এমন পরিকল্পনা করবেন তখন বলবেন ইনশাআল্লাহ। আর যখন কোনো দুঃখের কথা শুনবেন তখন বলবেন ইন্না লিল্লাহ। কি বলবেন? ইন্না লিল্লাহ। আর যখন পরস্পর দেখা হবে, সাক্ষাৎ হবে তখন বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু এখন আপনাকে তো সালাম দিতে চাই নাকি? শেষ হাদিস বলে শেষ করব। আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান। যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, কয়বার? আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ তাআলা। এই যে দেখেন, এই জন্য আল্লাহর রাসূলের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি ওয়াজিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি ওয়াজিব। কি ফায়দা? আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে 6টা ফায়দা। কয়টা ফায়দা বুঝলেন? কয়টা? 6টা ফায়দা। কয়টা ফায়দা? 6টা ফায়দা। আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়লে কয়টা ফায়দা? দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ফায়দা? 6টা ফায়দা। এক নম্বর, কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন তাহলে দুরূদ পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহকে মাফ করে দেন। ওই ব্যক্তির 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন এবং ওই ব্যক্তির জন্য 10টি রহমত লিপিবদ্ধ করে দেন। শুধু তাই নয়, দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তির নাম ঠিকানা সহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। এই যে 5টা। 6 নাম্বার, যেই ব্যক্তির দুরূদ আল্লাহ রাসূলের কাছে পাঠানো হয়, পাঠানোর সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল আর কখনো বলেন না সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? ফায়দা কয়টা পাইলাম? 6টা ফায়দা পাইলাম। 1 নাম্বার, কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের দুরূদ পড়ে তাহলে দুরূদ পড়ার সাথে সাথে 10টি নেকি লেখেন। কয়টা নেকি লেখেন? 2 নাম্বার, 10টা গুনাহ মাফ করেন। 2 নাম্বার কি? 10টা গুনাহ। 3 নাম্বার, 10টা মর্যাদা বুলন্দ করেন সুবহানাল্লাহ তাআলা। কয়টা মর্যাদা? 4 নাম্বার, 10টা রহমত দান করেন। 10টা রহমত। 5 নাম্বার, দুরূদ পড়ার সাথে সাথে তার নাম ঠিকানা, বাবার নাম কি, দাদার নাম কি, তার দাদার নাম কি, তার বাবার নাম কি, এরকম আপনার ঠিকানা সহ কোথায় থাকেন আল্লাহ রাসূলের রওজায় পৌঁছে দেওয়া হয়। আর একবার যার দুরূদ আল্লাহ রাসূলের রওজায় পৌঁছানো হয়, আল্লাহ রাসূল ওই ব্যক্তির দুরূদ কখনো ভুলে। এই 6টা ফায়দা। সুতরাং আপনার আল্লাহ রাসূলের প্রতি দুরূদ করব তো ইনশাআল্লাহ। কে কে বলবো? হাত জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করুন। এই সিরাত মাহফিল থেকে আমরা শিক্ষা নিলাম যে আল্লাহ রাসূলের
সুন্নাতকে আমাদের জীবনে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। সব ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাতকে প্রাধান্য দিতে হবে। সুতরাং সহজ যে আমলগুলো আছে এই আমলগুলো আমরা করব। কি কি আমল করব? রাস্তায় হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, এবং খুশির সংবাদে আলহামদুলিল্লাহ, দুঃখের সংবাদে ইন্না লিল্লাহ, ভবিষ্যৎ কর্মে ইনশাআল্লাহ, কারোর সাথে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।